আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইংরেজিতে দ্রুত কথা বলার ৮টি কৌশল নিয়ে আলোচনা করব। যে কৌশলগুলো নিয়ে সাধারণত কেউ কথা বলে না বা অনেকেরই জানা নেই। সো লেটস গেট স্টার্টেড। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের প্রথম যেই টিপস সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, ডোন্ট ট্রান্সলেট। আপনাকে ইংরেজিতে থিঙ্ক করতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে, ডোন্ট ট্রান্সলেট। অনুবাদ করলে হবে না, বাক্য অনুবাদ করতে পারবো না। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের প্রথম যে ভুল সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে যে কোনো একটা বাক্য পড়ার পর সেটাকে ট্রান্সলেট করা। যেমন আমি চিন্তা করতেছি যে আমি আজকে এই কাজটা করব, বাট এটা আমি ডিরেক্টলি ইংরেজিতে বানানোর চেষ্টা না করে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এটাকে ট্রান্সলেট করতেছি। আমি গ্রামারের নিয়ম ফলো করার বা বা অনুসরণ করার চেষ্টা করছি, যেটা আমাদেরকে ইভেনচুয়ালি কি করে স্লোজ আস ডাউন। এই জিনিসটা আমাদেরকে কি করে ইংরেজি শিখতে গেলে আমাদেরকে স্লো করে ফেলে, আমরা দুর্বল হয়ে যায়। ওয়ান ইউ ট্রান্সলেট ইন ইউর হেড ইট টেক্স এক্সট্রা টাইম। আপনি যখন ট্রান্সলেট করেন সেক্ষেত্রে এক্সট্রা সময়েরও দরকার হয়, আপনাকে চিন্তা করারও প্রয়োজন হয়ে পড়ে যে গ্রামারের নিয়মগুলো ঠিক হচ্ছে কিনা। বাট এই ক্ষেত্রে আপনি যখন ফাইনালি সেন্টেন্স একটা প্রডিউস করবেন, আপনি যখন আপনার সেন্টেন্সটা রেডি করবেন, তখন অনেক সময়ই এই সেন্টেন্সটা ন্যাচারাল মনে হয় না। নেটিভ ইংলিশ স্পিকার যেরকম ভাবে সাউন্ড করে বা যেরকম ভাবে ইউজ করে ব্যবহার করে ওই জিনিসটার মতো আপনার সেন্টেন্সটা শোনায় না, মনে হয় যে মেকি মেকি টাইপের। সো এই জন্যই যে আপনার ট্রান্সলেট করার অভ্যাসটা ছাড়তে হবে এবং চিন্তা করতে হবে, ইংরেজিতেই চিন্তা করতে হবে। যেমন ইনকারেক্ট ওয়ে, আমি দোকানে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য শপ। আমরা নর্মালি ট্রান্সলেট করি কি আই এম গোয়িং টু দ্য শপ, বাট কারেক্ট হয়েছে যে জাস্ট থিঙ্ক ডিরেক্টলি ইন ইংলিশ। আপনি ইমাজিন করেন, কল্পনা করেন আপনার মাইন্ডে যে আই এম গোয়িং টু দ্য শপ। বাট সেক্ষেত্রে আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি। আপনার ভোকাবুলারি এনরিচ করতে হবে। আপনার যত ভোকাবুলারি শিখবেন তত আপনার জন্য ইংরেজিতে থিঙ্ক করা বা চিন্তা করাটা সহজ। স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ ইভেন ফর সিম্পল থটস লাইক আই এম হাংরি অর ইটস রেইনিং। অর্থাৎ ছোট ছোট বাক্য দিয়ে আপনি ইংরেজি চিন্তা করতে পারেন। যেমন আপনি এখন ক্ষুধার্ত, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম হাংরি। তারপর এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং। সো নর্মাল ছোট ছোট স্টেপের মাধ্যমে আপনি ধীরে ধীরে এই অভ্যাসটা করতে পারেন। নাম্বার টু, ইউজ কন্ট্রাকশনস অ্যান্ড শর্ট ফর্মস। ইংরেজিতে ভালো করার ক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই যে যে শর্ট ফর্ম গুলো আছে সেগুলো ব্যবহারটা অনেক বেশি জরুরি আপনি যখন স্পিকিং করতেছেন। কারণ আপনি যখন স্পিকিং করবেন তখন কিন্তু আপনি একটা ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারেন না, আপনি এটাকে শর্ট করতে হবে, শর্ট করে বলতে হবে। কিছু কন্ট্রাকশন রয়েছে তাছাড়া আপনি নেটিভদের মতো সাউন্ড করতে গেলে আপনি একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে জোড়া দিয়ে উচ্চারণ করতে হবে। Native speakers often use contraction and short forms to speak quickly and naturally. So আপনি যখন কন্ট্রাকশন ব্যবহার করবেন সেটা কি, সেটা আপনার কথা বলতে দ্রুততা চলে আসে এবং এটা খুব ন্যাচারাল বা প্রাকৃতিক শোনায়। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং আই এম গোয়িং, আপনি যেমন এখন বলতেছেন যে আই এম গোয়িং, আই এম গোয়িং, এটা অনেক বড় একটা সেন্টেন্স। জাস্ট সে আম গোয়িং, আম গোয়িং, জাস্ট সে আম গোয়িং। তো আরো কিছু উদাহরণ দেখি, যেমন আই এম, আম। আই এমটাকে আপনি কি বলবেন? আম। ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, we have we have we have it is টা হবে কি it's। Using the short forms will not only make you sound more natural but also help you speak faster. So এই শর্ট ফর্ম গুলা, কন্ট্রাকশন গুলো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনাকে ন্যাচারাল যেমন হতে সাহায্য করবে, ঠিক তেমনি আপনি আরো দ্রুত ইংরেজি বলতে পারবেন। নাম্বার থ্রি, লিঙ্ক ইন ওয়ার্ডস টুগেদার। শব্দগুলা, ওয়ার্ডগুলা, এগুলোকে কানেক্ট করা, লিঙ্ক ইন ব্যবহার করে বা কানেকশন ব্যবহার করে আপনি ওয়ার্ডকে একসাথে নিয়ে আসা। অ্যানাদার সিক্রেট টু ফাস্ট ইংলিশ স্পিকিং ইজ লিঙ্ক ওয়ার্ডস টুগেদার। এই যে বললাম, ওয়েন স্পিক কুইকলি নেটিভ স্পিকার্স অফেন কানেক্ট দ্য লাস্ট সেন্টেন্স অফ ওয়ান ওয়ার্ড উইথ দ্য ফার্স্ট সাউন্ড অফ দ্য নেক্সট ওয়ার্ড। সো নেটিভরা যখন ইংরেজিতে কথা বলবে, যেমন ইংরেজি স্পিকিং যারা আছে, স্পিকিং যারা করে তারা কি করে যে একটা ওয়ার্ডের লাস্ট যেই সাউন্ড আছে সেটাকে কি করে ফার্স্ট সাউন্ডের সাথে জুড়ে দেয়। লেটস লুক এট সাম এক্সাম্পলস। যেমন হোয়াট আর ইউ ডুইং বিকামস
হোয়াটস ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইংটা কি হয়ে যায় হোয়াটস ইউ ডুইং। ডু ইউ ওয়ান্ট টু বিকামস ডু ইউ ওয়ানা, ডু ইউ ওয়ান্ট টু বিকামস ডু ইউ না। আচ্ছা, আমাদের এই যে কন্ট্রাকশন গুলো আছে, এই কন্ট্রাকশন গুলো নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস রয়েছে, যেটা আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব। তারপর হচ্ছে প্র্যাকটিস লিঙ্কিং ওয়ার্ডস ইন ইউর ডেইলি কনভারসেশন টু মেক ইউর স্পিচ ফ্লো স্মুথলি অ্যান্ড সাউন্ড মোর ন্যাচারাল। সো আপনি যখন এই কন্ট্রাকশন গুলো ব্যবহার করবেন তখন আপনাকে আরো কি করবে, প্রতিদিন যখন প্র্যাকটিস করবেন তখন আপনার যে কনভারসেশন আছে, আপনার যে স্পিচটা আছে, সেটা কি করবে, আরো স্মুথলি শোনাবে এবং খুবই ন্যাচারাল শোনাবে। নাম্বার 4, প্র্যাকটিস শ্যাডোয়িং। শ্যাডোয়িং মানে কি, আপনি আরেকজনকে ইমিটেট করা, অনুসরণ করা, ফলো করা। ঠিক আছে, শ্যাডোয়িং ইজ এ গ্রেট টেকনিক ফর ইউ লিসেন টু এ নেটিভ স্পিকার এন্ড রিপিট এক্স্যাক্টলি হোয়াট দে সে। যেমন আপনি একটা ইংলিশ স্পিকার, কেউ একজন ইংলিশ বলতেছে, তাকে শুনলেন এবং শুনে সে এক্সাক্ট যেই জিনিসটা বলতেছে সেটা আপনি বলার চেষ্টা করলেন, এটাকে বলা হয় শ্যাডোয়িং। অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ এটাকে কপি করা যেটাকে বলা হয় আপনার। দিস হেল্পস ইউ টু ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন, স্পিড অ্যান্ড রিদম। অর্থাৎ অন্যকে কপি করে আপনি যখন নিজে 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 ওই ওয়ার্ড গুলো বলতে চাইবেন, ওই সেন্টেন্স গুলো বলতে চাইবেন, তখন আপনার প্রনাউন্সিয়েশনটা ইমপ্রুভ হবে, স্পিডটা ইমপ্রুভ হবে এবং আপনার যে বলার যে রিদমটা আসছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ইউ ক্যান ইউজ পডকাস্ট, ইউটিউব ভিডিওস অর ইভেন মুভিজ ফর দিস। সেক্ষেত্রে আপনি কিভাবে শেডোয়িংটা করবেন, যেমন আপনি ইউটিউবে পডকাস্ট শুনতেছেন বা স্পটিফাই পডকাস্ট শুনতেছেন, ইউটিউব ভিডিও দেখতেছেন, ইভেন আপনি যখন মুভি দেখতেছেন, সেক্ষেত্রে আপনি একটা ডায়ালগ, মুভির অভিনেতা যখন একটা ডায়ালগ বললো, আপনি সেই ডায়ালগটা শুনলেন, তারপর পজ দিয়ে সেই ডায়ালগটা আপনি নিজ থেকে বলার চেষ্টা করলেন। যেমন একজন নেটিভ স্পিকার বললো, আই এম গোয়িং টু দ্য স্টোর, তো আপনিও এটাকে শেয়ার করলেন, কপি করে বললেন যে আই এম গোয়িং টু দ্য স্টোর। আপনি একদম তার মতো করে বলার দরকার নেই, বাট আপনি নিজের মতো করে ধীরে ধীরে আপনার ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে হবে। তো এরকমটা আপনি কিরকম কি করবেন, যে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট আপনি এই জিনিসটা প্র্যাকটিস করবেন এবং ধীরে ধীরে আপনি অনেকটা বেশি আপনার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। নাম্বার 5, ফোকাস অন ফ্রেজাল ভার্বস অ্যান্ড কমন এক্সপ্রেশন। নাম্বার 5 হচ্ছে আপনি ফ্রেজাল ভার্বসে এবং ইডিওমেটিক যে এক্সপ্রেশন গুলো আছে, এই জিনিসগুলোতে আপনি লক্ষ্য করতে হবে। ফ্রেজাল ভার্বস এন্ড কমন এক্সপ্রেশন আর ইউজড ইন ফ্রিকুয়েন্টলি ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো খুব বেশি ব্যবহার হয়ে থাকে। ইনস্টেড অফ ইউজিং লং কমপ্লিকেটেড সেন্টেন্সেস, ইউজ ফ্রেজাল ভার্ব টু কনভে ইওর মেসেজ কুইকলি অ্যান্ড ইফেক্টিভলি। তো আপনি বড় বড় সেন্টেন্স, বড় বড় বাক্য ব্যবহার করার চাইতে, কমপ্লিকেটেড বাক্যগুলো ব্যবহার করার চাইতে আপনি জাস্ট ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করেন। যেমন ইনস্টেড অফ সেইং স্টপ ক্রাইং, তো আপনি স্টপ ক্রাইং এর বদলে আপনি জাস্ট বলতে পারেন যে গিভ আপ। তারপর হচ্ছে টেক কেয়ার অফ, এই টেক কেয়ার অফ এর বদলে আপনি বলতে পারেন যে লুক আফটার। সো এইরকম যে ফ্রেজাল ভার্ব গুলো আছে সেগুলো আপনি মুখস্থ করতে পারেন। দ্য মোর ইউ ইউজ দিস এক্সপ্রেশন দ্য ফাস্টার অ্যান্ড দ্য মোর ন্যাচারালি ইউ উইল স্পিক ইংলিশ। তো আপনি যখন এই এক্সপ্রেশন গুলো, ইডিওমেটিক এক্সপ্রেশন গুলো ব্যবহার করবেন, তখন আপনি দ্রুত ইংরেজি প্রাকৃতিকভাবে বলতে পারবেন। নাম্বার 6, স্পিক এভরিডে ইভেন ইফ ইটস জাস্ট টু ইয়োরসেলফ। নাম্বার 6 হচ্ছে আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে, ইভেন ইফ ইটস জাস্ট ইয়োরসেলফ। আপনি যদি কারোর সাথে কথা বলতে নাও পারেন, আপনি নিজের সাথে নিজে কথা বলতে হবে। প্র্যাকটিস ইজ দ্য কি, আপনাকে প্র্যাকটিস করতে হবে, বা প্র্যাকটিসটাই হচ্ছে একমাত্র উপায়। ইংলিশ প্রতিদিন আপনাকে ব্যবহার করতে হবে, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ সামওয়ান টু টক, কেউ নেই, তবু আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। ইউ ক্যান প্র্যাকটিস বাই টকিং টু ইউর সেলফ ইন ফ্রন্ট অফ আ মিরর। আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতে পারেন, বা আপনি এমনিতেই নিজে 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 বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন। ডিসক্রাইবিং হোয়াট ইউ আর ডুইং, মনে করেন আপনি এখন কি করতেছেন, যেমন এখন আপনি আমার ভিডিও দেখতেছেন, তো আপনি বলতে পারেন যে আই এম ওয়াচিং ইউর ভিডিও, বা আই এম ওয়াচিং ইংলিশ বাংলিশ ভিডিও। তো এরকম ভাবে আপনি ইংরেজিতে চিন্তা করে আপনি বর্তমানে কি করছেন সেটা ডিফাইন করতে হবে, অথবা রেকর্ডও করতে পারেন। রেকর্ডিং হচ্ছে কি আরেকটা ফাইনেস্ট অপশন। যেমন আই এম কুকিং ডিনার রাইট নাও, যেমন তা আমি বললাম যে আই এম কুকিং ডিনার, বা আই এম রেকর্ডিং দিস ভিডিও। টুমরো আই উইল গো টু দ্য পার্ক, আগামীকাল আমি পার্কে যাব। টুমরো আই উইল গো টু দ্য কলেজ, টুমরো আই উইল গো টু দ্য বাজার। সো এইরকম ভাবে আপনারা চিন্তা করতে হবে, প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে হবে, আপনি কি করতেছেন বর্তমানে, বা একটু পরে কি করবেন, বা আপনার গতকালটা কিরকম ছিল।
দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট ইউল বিকাম। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট হবেন। ইউজ ফিলার্স টু কিপ স্পিকিং। বিভিন্ন ফিলার ওয়ার্ড গুলো আছে। ফিলার ওয়ার্ডস বলতে এই জাতীয় যেই ওয়ার্ড গুলো আছে, এই জাতীয় যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে হবে আপনার স্পিকিং এর ক্ষেত্রে। যেমন আপনি হঠাৎ করে একটা ভোকাবুলারি বলে গেলেন, তখন আপনি এই যে ফিলার্স গুলো আছে, ফিলার্স ওয়ার্ড গুলো আছে, সেগুলো ব্যবহার করে আপনি একটু সময় নিতে পারেন। যেমন when you are not sure what to say next, don't stop speaking। তো আপনি যখন একটা ওয়ার্ড মনে আসছে না, তখন কথা বন্ধ করার দরকার নেই। আপনি হয়তো বা একটু টাইম নিয়ে বলতে পারেন যে ওয়েল তো ওই সময়টাতে আপনি কি করবেন, নিজেকে সময় নেবেন, বা যাতে অন্য যেই আপনার বিপরীতে যে ব্যক্তিটা আছে সে যাতে বুঝতে না পারে আপনি যে এই ওয়ার্ডটা বলে গেছেন। সো আপনি জাস্ট একটু সময় নিচ্ছেন যে নো, ওয়েল, যেমন ওয়েল আই থিঙ্ক দ্যাট লার্নিং ইংলিশ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো একটু সময় নিয়ে বলবেন। ফিলার্স help keep the conversation going and make you sound more fluent। তো আপনি যখন ফিলার্স গুলা ব্যবহার করবেন তখন এই ফিলার জাতীয় ওয়ার্ড গুলো আপনাকে আরো বেশি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে সাহায্য করে এবং আরো বেশি ফ্লুয়েন্ট শোনায়। ইভেন ইফ ইউ আর নট স্পিকিং পারফেক্টলি, আপনি যদিও পারফেক্টলি ইংলিশ বলছেন না, বাট স্টিল ইটস এ গ্রেট ওয়ে টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিল। রেকর্ড ইউর সেলফ অ্যান্ড অ্যানালাইজ। নাম্বার 8 হচ্ছে যে আপনি আপনার নিজেকে রেকর্ড করবেন এবং অ্যানালাইজ করবেন। ফাইনালি রেকর্ড ইউর সেলফ স্পিকিং ইংলিশ অ্যান্ড লিসেন টু দ্য রেকর্ডিং। তো আপনি প্রতিদিন আপনার নিজেকে রেকর্ড করবেন, যে আপনি ইংরেজিতে 1 মিনিট 2 মিনিট কথা বলার চেষ্টা করবেন। তারপর ধীরে ধীরে এই ভিডিওগুলো আবার কি করবেন, রিভিউ করবেন। 1 দিন 2 দিন পর আবার রিভিউ করবেন। রিভিউ করে দেখবেন যে আপনি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারতেছেন, আপনি আপনার নিজের ভুলগুলা ধরতে পারতেছেন কিনা, বা আপনার কোন কোন এরিয়ায় ইমপ্রুভমেন্টের দরকার সেই ইমপ্রুভমেন্টটা করতে পারতেছেন কিনা। তো আপনি যখন ধীরে ধীরে বলা শুরু করবেন 1 দিন 2 দিন, তখন আপনার এমনিতেই আপনার কোন জায়গায় ল্যাকিংস রয়েছে সেটা ধরা পড়ে যাবে। সো আপনার এই যে জিনিসটা করবেন, এটার কারণে আপনার প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ হবে, স্পিড ইমপ্রুভ হবে, তারপর হচ্ছে ওয়ার্ড চয়েসেও আপনি আরো বেশি সতর্ক হবেন। তো এটা করার জন্য আপনি প্রতিদিন কি করতে পারেন, যে ডেইলি 1 মিনিট রেকর্ড করতে পারেন। আপনাকে একদম কম কম হলে 1 মিনিট অন্তত রেকর্ড করবেন। লিসেন টু দ্য নেক্সট রেকর্ডিং। নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আপনার রেকর্ডিংটাকে শুনবেন, আইডেন্টিফাই এরিয়াজ ফর ইমপ্রুভমেন্ট। আপনার যে ইমপ্রুভমেন্টের দরকার সেই এরিয়াগুলা জাস্টিফাই করবেন। প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড নোটিস দ্য প্রোগ্রেস। আবার প্র্যাকটিস করবেন এবং আপনার যে আবার প্র্যাকটিস করবেন এবং আপনার যে কোন কোন এরিয়াতে প্রোগ্রেস দরকার সেই প্রোগ্রেসগুলো নোট করে রাখবেন। ইট মাইট ফিল স্ট্রেঞ্জ এট ফার্স্ট, বাট ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ট্র্যাক ইউর প্রোগ্রেস। প্রথম থেকে এটা একটু অদ্ভুত শোনাবে, বাট আপনি যখন ধীরে ধীরে এই জিনিসটা করতে যাবেন তখন আপনি নিজের মধ্যেই ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। সো দেয়ার ইউ হ্যাভ ইট। যাই হোক, আমাদের 8টা টিপস শেষ হলো। আপনারা আশা করি আমাদের টিপস গুলো বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে না পারেন, ডিটেইলসে আরো জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। এবং আপনার কোন টিপসটি আপনার কাছে বেশি প্র্যাকটিক্যাল লেগেছে বা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে সেটাও কমেন্টে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ এগেইন।